মাননীয় সভাপতি মহাশয় এবং আমার সামনে উপবিষ্ট আমার সহকর্মী বৃন্দ এবং আমার শ্রদ্ধেয় অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও সালাম। আমার শেষ মুহূর্তে একদম শেষ লগ্নে এসে আমি মাইকটা পেলাম। যাই হোক, বেশি কথা বলবো না। আমি ক্লাস 7 বি সেকশনের ইতিহাস ক্লাসটা নিই। সপ্তাহে একদিন আমার ক্লাস রয়েছে। সেইখান থেকে যেটুকু আমার বলার মানে আমি বাচ্চাদের যেটুকু অনুধাবন করতে পেরেছি সেটুকু বলছি শুধু ইতিহাস বিষয়ে। বাদবাকি আমার প্রত্যেকটা ক্লাসই থাকে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত একদিন করে। যাই হোক, আমি ওদের যে পড়ার বিষয়টা, আমি স্কুল থেকে যে পাঠ্য বইটা দেওয়া হয় ইতিহাস, সেইটা পড়াতে গিয়ে দেখি যে তারা সে নিয়মিত বইটাই নিয়ে আসে না। ওরা ক্লাসে প্রতিদিন যে পড়াটা করবে, মানে আমি স্কুলে পড়াটা দিলাম, সেটা বাড়িতে পড়বে, হোম ট্যাক্স হিসাবে দেওয়া হয়, সেটা ওরা বইটাই নিয়ে আসে না। কিছুজন নিয়ে আসে এবং অর্ধেকের বেশি। আমি বইটা ঠিক পর্যন্ত এখন অর্ধেক হয়ে গেল, আগস্ট পর্যন্ত ওদের আমি নিয়মিত বই নিয়ে আসতে পারলাম না। কিছু জনের তো আবার বই হারিয়ে গেছে বা ছিঁড়ে গেছে, অজুহাত কিনা জানি না। তো যাই হোক, আমি পড়ার একটু অন্যরকমভাবে ওদের পড়াই। ওদের বলা হয় যে তোরা পেন্সিলটা বার কর, লাইন বাই লাইন পড়িয়ে সেইখানে ইতিহাসের আন্ডারলাইন করে যে কোশ্চেনগুলো হবে, যে এটা ইম্পর্টেন্ট এটা পড়বি, তলায় দাগ দে। অনেকে মার্কার নিয়ে আসে, মার্কারে দাগ দিয়ে দিবে। এবং বলা হয়েছে যে আমার বিষয়টা বা সব বিষয়েই বলা হয় ওদেরকে, একটু বলে দিই যে তোমরা একটা যখন পড়তে বসবে একটা খাতা নিয়ে বসবে, মানে ইতিহাস, ভূগোল, বাংলা, মানে সব বিষয়ে তোমরা একটা খাতা নিয়ে বসবে, যেটা তোমার মনে হচ্ছে যে এই বিষয়গুলো লেখার ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা লিখে একটা নোট বইয়ের মতো তৈরি করো। তোমরা বাজারে যে নোট বই, সেই নোট বইটা এখন থেকে অভ্যেস করলে ওদের অভ্যেসটা খারাপ হয়ে যাবে। মানে ওরা নিজেরা থেকে কিছু বানাতে পারবে না, নিজেরা মানে ওদের চেষ্টাটাই হারিয়ে যাবে। মুখস্থ করে নিয়ে চলে আসবে, সেইটাই হয়তো বলবে বা ওইটা পরীক্ষাতে লিখবে। তাই তোমরা নিজেরা নোট তৈরি করো। এবং এটা ওদের অভ্যেসটা হতে হতে অনেকটাই হয়তো দেরি, ওদের সময় লাগবে যে লিখতে, অনেকের অনীহা আছে, লিখবে না। কিন্তু আস্তে আস্তে যদি তারা অভ্যেসটা তৈরি করে ফেলে, তাহলে কিন্তু ওরা একদিন মানে একটা ভালো জায়গায় পৌঁছবে। ওদের লেখার অনীহা সেটা কাটবে, অনেকের ক্ষেত্রে বানানের এত সমস্যা সেটা কাটবে, হাতের লেখাটা ভালো হবে, হাতের স্পিড বাড়বে। প্রতিটা ক্লাসে আমি যতটা না ক্লাস করি, আমার তো ক্লাসটা আমার এমনিতে আমি অর্কেড এডুকেশনের টিচার, প্রত্যেকটা ক্লাসই আমার থাকে। ওদেরকে একটু এই জ্ঞানমূলক বিষয়গুলো, একটু সৃজনাত্মক বিষয়, সেইগুলো নিয়ে মোটামুটি ক্লাসে আমি আলোচনা করি। আর একটা বিষয় বলি, যে প্রতিদিনের যে পড়াটা প্রতিদিন তৈরি করো নিয়মিত। এই যে আমাদের ম্যাডাম বলেছেন, সুপর্ণা ম্যাডাম, নিয়ম মানে নিয়ম শৃঙ্খলা তাদের যেমন একটা দরকার, একটা স্টুডেন্টের ক্ষেত্রে নিয়মানুবর্তিতার একটা দরকার, এবং তাদের রেগুলারিটি, যে স্কুলে তাদের রেগুলার আসতেই হবে। এবং সেটা যখন আসছে, তখন একজন গার্জেন হিসাবে আপনি দেখবেন, আপনি যতই কাজ করুন না কেন, তার ফাঁকে যখন স্কুল বেরোচ্ছে, ডায়েরিটা মানে প্রত্যেকের ডায়েরি আছে এবং ডায়েরিতে রুটিন লেখা থাকে। রুটিনটা দেখে বলবেন বইটা নিয়েছিস তো, আপনি দেখিয়ে দিন, প্রথম কয়েকদিন দেখিয়ে দিন, অভ্যেস তৈরি করুন। জলের বোতলটা নিয়েছিস তো, এই যে তাদের বলতে বলতে একটা অভ্যেস হয়ে যাবে। তখন তারা রেগুলার দেখে নিবে যে হ্যাঁ আমি ঠিকঠাক আজকে রুটিনটা মেনে বইটা নিয়েছি কিনা, তাহলে এই সমস্যাটার সমাধান হবে। আর একটা বিষয়, ওরা যখন বাড়ি ফিরছে, আপনারা দেখে নিন, অনেকে যেমন বলছে যে বইটা হারিয়ে গেছে, স্কুলে হারিয়েছে, তাছাড়া হারাবার জায়গা নেই, বা টিউশনে হারিয়েছে। আপনারা দেখে নিন যে যে বইগুলো নিয়ে স্কুলে গেল, সেই বইটা ফিরলো, বাড়িতে ফিরলো তো, তাহলে ওরা ওই বাহানাটা দিতে পারবে না। আর আমাদের স্কুল থেকে প্রত্যেকের একটা মাত্র বই অ্যালোটেড থাকে। ওরা যদি বারবার বই হারিয়ে দেয় বা ছিঁড়ে ফেলে, সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবারে তাদের ওই যে ওভাবে বোঝাবেন যে তারা বইয়ে যত্ন নেয়, বইটা ঠিকঠাক একটা বছর চালাতে হবে। এইগুলো কিন্তু দেখার দায়িত্ব আপনাদের অনেকাংশেই বেশি। আমাদের ক্ষেত্রে হয়তো স্কুলে আসলো, আমরা হয়তো একটু ওই নিয়ে একটু বকলাম, কিন্তু তা ক্ষেত্রেও কিন্তু আপনাদের এটা দেখতে হবে। আর একটা বিষয়, আপনারা একটু বাচ্চাদের সঙ্গে খোলামেলা বন্ধুত্বের মতো আচরণ করবেন। আমি একজন মা এবং আমি ওদের মানে দেখি তো, বুঝি যে যে সমস্যাটা হয়, মানে আপনাদের এই যে বাচ্চারা বড় হচ্ছে, ক্লাস 7, 8, এই সময় ওদের টিনেজ বয়স, মানে ওদের অনেক বন্ধু তৈরি হয়। তখন তারা কি করে, নানা রকম বন্ধুদের সঙ্গে পাল্লায় পড়ে, ভালো বন্ধু, খারাপ বন্ধু। এবার তো আপনি প্রত্যেক দিন যে প্রধান শিক্ষক মহাশয় বলেছেন, একটু সময় নিয়ে গল্প করুন, তাদের একটু পাশে বসে আপনি যখন তার সঙ্গে গল্প করবেন বা কিছু বলছেন, তখন কিন্তু আপনাকে মোবাইলটা বা টিভিটা পুরোটা অফ করে রাখতে হবে, তার কথাটা শুনতে হবে। নাহলে বলবে যে মা হয়তো আমার কথাটা গুরুত্ব দিচ্ছে না। গুরুত্ব সহকারে শুনলেন,
তারপরে তাকে বোঝার চেষ্টা করতে হবে। হয়তো যে কথাগুলো বলবে সেইগুলো হয়তো সবটাই মানে আপনার শুনতে ভালো লাগবে না, মনে হয় যেন আমি সময় ওয়েস্ট করছি, কিন্তু তা সত্ত্বেও তাকে শুনতে হবে, তাকে বুঝতে হবে, তার বিশ্বাস অর্জন করতে হবে। আপনি যদি একটা বাচ্চার বিশ্বাস অর্জন করতে পারেন, সে কিন্তু আর আপনার থেকে কোনো কিছুই আড়াল করবে না এবং সে কিন্তু সবটাই বলবে। আপনি যখন তার বিশ্বাসের জায়গাটা পেলেন, তখন কিন্তু সে আর বাইরের তৃতীয় পক্ষ কোনো বন্ধুর মানে ওর সংস্পর্শে আসলে সেই বন্ধুটা খারাপ বা ভালো বা কোনো বাজে কাজ করছে কিনা সেইটা ও কিন্তু করার আগে আপনাকে জিজ্ঞেস করবে যে মা, আমার ওই বন্ধুটা বলছিল এই কাজটা আমি করছি, বা হয়তো স্কুলে আসছে না, ট্রেনে করে চলে যাচ্ছে, ঠিক আছে,